এই জানতেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের নেতা এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি আসছেন, তাকে ওয়েলকাম করার জন্য বহু রাস্তায় হোর্ডিং লাগানো ছিল। তার মধ্যেই কিছু হোর্ডিং হয়তো ভুলবশত হতে পারে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে লাগানো হয়ে গেছে। বিজেপির হিন্দুত্ব আর স্বামী বিবেকানন্দের হিন্দুত্বের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আমরা স্বামী বিবেকানন্দের আদর্শে আদর্শিত, আমরা স্বামী বিবেকানন্দের আদর্শকে পাথেয় করে পথ চলছি। যুবরাজ স্বাগত জানিয়ে যে হোর্ডিংটির কথা আপনারা বলছেন, সেই রকম হোর্ডিং কিছু কিছু আমরা চোখে পড়েছে। স্বামী বিবেকানন্দের জন্মদিবসে আমরা সকলে, স্বামী বিবেকানন্দ কোনো রাজনৈতিক নেতা নন, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমরা সকলে সেখানে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানাবার জন্য, এবং শুধু জন্মদিবস বলেই নয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি স্বামীজির আদর্শকে আমরা যেন প্রতিদিন পালন করতে পারি। বিজেপির অত্যন্ত বড় নেতা, তিনি কলকাতায় এসেছিলেন, ঠনঠনিয়া কালীবাড়িতে গেছিলেন। সেখানে ঠনঠনিয়া কালীবাড়ির মন্দিরেও প্রায় বিজেপির পতাকা চলে গেছিল, বিজেপির পতাকা লাগানো হয়েছে। এর আগেও দেখেছি আমরা বহু ক্ষেত্রে, কখনো কখনো বিজেপির নেতারা মঞ্চের ওপরে আর রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো, তিনিও একজন অত্যন্ত আমাদের বাঙালির কাছে মনে প্রাণে, তাদের বাঙালির অত্যন্ত প্রিয় একজন মনীষী, সেই রবীন্দ্রনাথের ফটো স্টেজের নিচে। বিজেপি কি বলছে সেটা বড় কথা না, নির্বাচন আসলে বিজেপি একটু বড় বড় কথা বলে, কারণ তারা ভবিতব্য জানে যে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, তৃণমূল কংগ্রেসের সাথে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শিত সৈনিক হিসাবে যে দলের টিকিট যেই পাক না কেন, আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য নিজেদেরকে উজাড় করে দেব। মানুষের সুসময়ে ছেড়েও মানুষের দুঃসময় যদি তারা আরও বেশি করে পাশে থাকতেন, আমি বলবো আমফান থেকে শুরু করে, ইয়াস থেকে শুরু করে বিভিন্ন সময়ে পশ্চিমবঙ্গের টাকা, বিশেষ প্যাকেজ তো দূরের কথা, অনেক আমাদের বকেয়া টাকাও বাকি আছে, 100 দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল স্বামীজির 163তম জন্মদিন ছিল এবং তা নিয়ে রাজ্য রাজনীতিতে পারদ একেবারে তুঙ্গে ছিল। সকাল থেকেই আমরা যেটা দেখলাম যে বিজেপির মিছিল, একের পর এক বিজেপির নেতারা, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, সমীর ভট্টাচার্য, কেউই বাদ যায়নি। এবং তারপর ঠিক দুপুর গড়িয়ে বিকেলের দিকে আসতেই আমরা যেটা দেখলাম, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, তিনিও কিন্তু স্বামীজির জন্মভিটেতে এলেন এবং সেখানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন। কিন্তু এখানেই টুইস্ট, এখানেই একটি রাজনীতির সংক্রান্ত তথ্য উঠে আসছে। সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীর তরফ থেকে, অর্থাৎ এলওপির মিডিয়া টিমের তরফ থেকে কয়েকটি পোস্টার লাগানো রয়েছে, যেই পোস্টারে লেখা রয়েছে যে হিন্দুদের গর্ব করে, মানে আমি গর্ব করে বলো আমি হিন্দু, এবং পাশাপাশি সেখানে স্বামীজির ছবি দিয়েই লাগানো রয়েছে। কিন্তু অপরদিকে এখানকার চৌরঙ্গীর যিনি বিধায়ক বিবেক গুপ্ত, তার নাম করে লেখা রয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি দিয়ে যে যুবরাজকে স্বাগত, যেখানে আমরা স্বামী বিবেকানন্দকেও কিন্তু যুবরাজ হিসাবেই সম্বোধন করে থাকি অনেকেই। যেখানে স্বামীজির কোনো ছবি নেই, স্বামীজির বাড়ির সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। কাল সৌম, তুমি সারাদিন, মানে যতক্ষণ অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন স্বামীজির জন্মভিটেতে, তুমি সারাদিন সেখানে ছিলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তো এই যে এই রাজনীতিটা, কি বলবে, এই যে বিজেপির তরফ থেকে যে বলা হচ্ছে যে সেখানে ছবি নেই, শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং যুবরাজ হিসেবে সম্বোধন করা, কি বলবে? না, প্রথমেই বলি যে স্বামী বিবেকানন্দের জন্মদিবসে আমরা সকলে, স্বামী বিবেকানন্দ কোনো রাজনৈতিক নেতা নন, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমরা সকলে সেখানে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানাবার জন্য, এবং শুধু জন্মদিবস বলেই নয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি স্বামীজির আদর্শকে আমরা যেন প্রতিদিন পালন করতে পারি, প্রতিদিন যেন পাথেয় করে এগোতে পারি। সেটা বড় বিষয় নয়। বিষয় হচ্ছে যে হোর্ডিংয়ের কথা আপনারা বলছেন, স্বামীজির বাড়ির সামনে বহু এরম হোর্ডিং ছিল যেখানে স্বামীজির ফটোও ছিল, অন্যান্য কিছু কারোর ফটো দিয়ে, নাম দিয়ে একদম হোর্ডিং করা হয়েছে। না, আমি আপনাকে বলি যে যুবরাজ স্বাগত জানিয়ে যে হোর্ডিংটির কথা আপনারা বলছেন, সেই রকম হোর্ডিং কিছু কিছু আমরা চোখে পড়েছে। এবং আমি আপনাদেরকে বলি, এটা দলীয়, সর্বতভাবে কোনো দলীয় হোর্ডিং নয়। কেউ কেউ ব্যক্তিগতভাবে কিছু হোর্ডিং করিয়েছে, কারণ অনেকেই জানতেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের নেতা এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি আসছেন, তাকে ওয়েলকাম করার জন্য বহু রাস্তায় হোর্ডিং লাগানো ছিল। তার মধ্যেই কিছু হোর্ডিং হয়তো ভুলবশত হতে পারে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে লাগানো হয়ে গেছে। এবং আমি মনে করি যে
স্বামী বিবেকানন্দর বাড়ির একদম সামনে হোর্ডিংগুলো লাগানো হয়তো ঠিক হয়নি, এবং বিজেপির তরফ থেকে এটা তো না, চরম একটা নিন্দা সুরে বলা হচ্ছে। না, বিজেপির তরফ থেকে নিন্দা করা হচ্ছে কি বিজেপি কি বলছে সেটা বড় কথা নয়। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে নির্দেশ দিয়েছেন যে এইরকম হোর্ডিং খুলে ফেলা হোক এবং স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে রাজনীতি মুক্তভাবে স্বামী বিবেকানন্দের বাড়িকে সর্বসম্মতক্রমে জনসাধারণের কাছে যাতে স্বামীজির বাড়ি পৌঁছাতে পারে এবং জনসাধারণ যাতে স্বামীজির বাড়িতে সেইভাবে পৌঁছাতে পারে সেই ব্যবস্থা করা হোক। আর তুমি তো কালকে সারাদিন মানে যতক্ষণ উনি ছিলেন ততক্ষণ ছিলে, তো সেক্ষেত্রে এই যে হোর্ডিং নিয়ে সকাল থেকেই বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন ভাবে দেখানো হচ্ছে এবং নিন্দা করা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলগুলো নিন্দা করেছে। সেক্ষেত্রে অভিষেক ব্যানার্জি একটু বিরক্তই ছিলেন এবং ওখানে যার নাম লেখা ছিল বিবেক গুপ্ত, চৌরঙ্গীর বিধায়ক, জোড়াসাঁকোর বিধায়ক, তো সেখানে তাকে নাকি একটু বকাঝকাও করা হয়েছে। না, জোড়াসাঁকো অঞ্চল নয় ওটা। প্রথমত হচ্ছে স্বামী বিবেকানন্দের পৈতৃক ভিটা, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল এসছেন স্বামীজিকে শ্রদ্ধা নিবেদন করার জন্য। সেই বাড়িটি শামপুকুর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে এবং স্বাভাবিকভাবেই ওখানে অন্য কোনো অঞ্চল বিধানসভা কেন্দ্রের বিধায়কের নাম সম্বলিত যে হোর্ডিং চোখে পড়েছে সেই নিয়ে বিরক্তি প্রকাশও করেছেন উনি এবং নির্দেশও দিয়েছেন, বারণও করেছেন, এবং সেগুলো আমরাও সংবাদ মাধ্যমেই দেখেছি। এবং আমি আপনাকে যে কথা আপনিও বলছিলেন আমিও বলি যে বিজেপির যে নিন্দা বা বিজেপি যে কথা বলছে নিয়ে এত চাউর হচ্ছে, আমি আপনাদেরকে কত রকম উদাহরণ দেখাবো। যে কিছুদিন আগে অমিত শাহ, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির অত্যন্ত বড় নেতা, তিনি কলকাতায় এসেছিলেন, ঠনঠনিয়া কালীবাড়িতে গেছিলেন। সেখানে ঠনঠনিয়া কালীবাড়ির মন্দিরেও প্রায় বিজেপির পতাকা চলে গেছিল, বিজেপির পতাকা লাগানো হয়েছিল। এর আগেও দেখেছি আমরা বহু ক্ষেত্রে কখনো কখনো বিজেপির নেতারা মঞ্চের ওপরে, আর রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো, তিনিও একজন অত্যন্ত আমাদের বাঙালির কাছে মনে প্রাণে তাদের বাঙালির অত্যন্ত প্রিয় একজন মনীষী, সেই রবীন্দ্রনাথের ফটো স্টেজের নিচে। তো এইরকম অনেক উদাহরণ আছে। তাই বিজেপি কি বলছে সেটা বড় কথা নয়। আর সব থেকে বড় কথা, বিজেপি যে হিন্দুত্বের কথা বলে, বিজেপির হিন্দুত্ব আর স্বামী বিবেকানন্দের হিন্দুত্বের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আমরা স্বামী বিবেকানন্দের আদর্শে আদর্শিত, আমরা স্বামী বিবেকানন্দের আদর্শকে পাথেয় করে পথ চলছি। এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দৃঢ় কণ্ঠে বলেছেন, এটা শুধু এবছর নয়, তিনি গত বছরও যখন স্বামী বিবেকানন্দের বাড়িতে এসেছিলেন তখনও দৃঢ় কণ্ঠে বলেছিলেন যে যতদিন তার শরীরে রক্ত থাকবে এবং তিনি কলকাতায় থাকবেন, তিনি স্বামী বিবেকানন্দের বাড়িতে এসে তার জন্মদিবসের দিন প্রতি বছর সেখানে এসে শ্রদ্ধা নিবেদন করবেন। তো সেইভাবে দেখতে গেলে বিজেপি কি বলছে সেটা বড় কথা না। আর নির্বাচন আসলে বিজেপি একটু বড় বড় কথা বলে, কারণ তারা ভবিতব্য জানে যে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, তৃণমূল কংগ্রেসের সাথে আছে। আচ্ছা, এই যে জোড়াসাঁকোর যিনি বিধায়ক এখন বিবেক গুপ্ত, তিনি তার নাম সম্বলিতই সেই হোর্ডিং ছিল, তো সেক্ষেত্রে যেটা সবসময় মানে জল্পনা তৃণমূলের অন্দরেই যে বিবেক গুপ্ত আগামী দিনে যে বিধানসভা ভোট রয়েছে সেখানে টিকিট নাও পেতে পারে, তো সেক্ষেত্রে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসছেন, তার মানে তার ওপর কি মানে যে টিকিটটা যদি কনফার্ম হয়ে যায় সেই জন্য কি এই হোর্ডিং গুলো আরো বেশি করে লাগিয়েছে তার নাম? সেটা আমি বলতে পারবো না। তার কারণ হচ্ছে, আমি আপনাকে প্রথমেই বললাম যে এটা দলীয়, সর্বসম্মতভাবে দলীয় হোর্ডিং নয়, ব্যক্তিগত হোর্ডিং। এবং যখনই আপনি দেখবেন যে নিচে কারোর নাম দেওয়া হোর্ডিং হয়, সেটা ব্যক্তিগত হোর্ডিংই হয়। তো সুতরাং এখানে এই কথা তো বলতে পারবো না, যাতে কনফার্ম হয়ে যায় সেই না সেটা বলতে পারবো না। দেখুন, আমি সেটা সত্যিই বলতে পারবো না, তবে এটুকুনি বলতে পারি একজন তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শিত সৈনিক হিসাবে, যে দলের টিকিট যেই পাক না কেন, আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য নিজেদেরকে উজাড় করে দেবো। সেটা দলের টিকিট যেই পাক না কেন, সেটা নিয়ে কোনো দ্বিমত নেই, কোনো প্রশ্ন চিহ্নও নেই। সামনেই বিধানসভা ভোট যেহেতু আর হয়তো 2-3 মাস বাকি রয়েছে, ইতিমধ্যেই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এবং অমিত শাহ বারবার করে আসছেন, জেপি নাড্ডাও এলেন, আবারও আসছেন নরেন্দ্র মোদী মালদায়। এর আগে যেরকম রানাঘাটে, যদিও তিনি সভাটায় পৌঁছতে পারেননি, কি বলবেন? নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা, অমিত শাহ এবং বিজেপির বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা যখনই পশ্চিমবঙ্গের বুকে নির্বাচনের দামামা বাজে তারা আসতে শুরু করে বসন্তের কোকিলের মতো। আমরা বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন শুধু ভোটের রাজনীতি নয়, সারা বছর মানুষের পাশে থাকতে হবে। তাই তৃণমূল কংগ্রেসের কর্মীরা সারা বছর মানুষের পাশে থাকে, আর বিজেপির নেতারা নির্বাচনের দামামা যখন বাজে তখন পশ্চিমবঙ্গে একবার করে ঘুরতে আসেন।
ওই জন্যই যার ফল যা হওয়ার তাই হয়। এর আগেও দেখেছেন 2019 সালেও বহুবার নরেন্দ্র মোদী এসছেন, 21 সালেও তাই, 24-এও তাই, আবার 26-এর নির্বাচন এখন আবার আসছেন। ইতিমধ্যে আসা শুরু হয়েছে, নির্বাচনের এখনো নির্ঘণ্ট ঘোষণা হয়নি। এদিকে প্রায় বোধহয় 4-5 বার আসা হয়ে গেছে, আরও কতবার আসবে যাদের কোনো ঠিক নেই। তো আসতেই পারেন। আমরা পশ্চিমবঙ্গের মানুষ এটাও জানি যে আমরা বলি যে অতিথি দেবো ভব, অতিথিদের সবসময় স্বাগত। পশ্চিমবঙ্গে আসুন, ঘুরুন, জায়গা দেখুন, পাহাড় থেকে শুরু করে জঙ্গলমহল অবধি এবং বাঁকুড়া থেকে শুরু করে সুন্দরবন অবধি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে যে উন্নয়নের জোয়ার বয়ে চলেছে, সেই উন্নয়ন পরিলক্ষিত করুন। এটা তো ভালো, তারা আসুক, বেশি করে আসুক। এই যে নরেন্দ্র মোদী এবারে আসছে এবং হচ্ছে হাওড়া থেকে আবারও বন্দে ভারত স্লিপার কোচের উদ্বোধন করছে, এটাকে কিভাবে দেখছো? না, এখানে দেখা দেখির কিছু নেই। দেখুন, আমি তো আপনাদের বলি যে, এবং আমি মনে করি যে ভারতবর্ষের সব থেকে সফলতম রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রজেক্টগুলো চালু হয়েছিল। পরবর্তীকালে সেই কিছু কিছু প্রজেক্ট আবার একটু অন্যভাবে, মানে বলে না ওল্ড ওয়াইন ইন আ নিউ বটল, তো একটু অন্যভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আবার সেটাকে নতুনত্ব নিয়ে মানুষের সামনে উপস্থাপিত করা হচ্ছে। সুতরাং ভালো, নরেন্দ্র মোদী আসছেন এবং কেন্দ্রীয় কোনো প্রকল্প নিয়ে যদি তিনি আসেন, এখানে দেখুন আমাদের তো বলার কিছু নেই, তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের কোনো রকম প্রকল্প নিয়ে তিনি আসতেই পারেন, যে কোনো রাজ্যে তিনি যেতেই পারেন। তবে মানুষের সুসময় ছেড়েও মানুষের দুঃসময় যদি তারা আরও বেশি করে পাশে থাকতেন, আমি বলবো আমফান থেকে শুরু করে ইয়াস থেকে শুরু করে বিভিন্ন সময়ে পশ্চিমবঙ্গের টাকা, বিশেষ প্যাকেজ তো দূরের কথা, অনেক আমাদের বকেয়া টাকাও বাকি আছে। 100 দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। রাস্তাঘাট থেকে শুরু করে আমাদের বাংলার বাড়ি, আগে প্রধানমন্ত্রী আবাস যোজনা ছিল, সেই আবাস যোজনার টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। এই সকল ভাঁওতাবাজি না দিয়ে এই বাংলার মানুষের অধিকার রক্ষার যে কাজগুলি, সেগুলো যদি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী একটু দায়িত্ব নিয়ে করতে পারতেন, আমার মনে হয় বাংলার মানুষ উপকৃত হতো এবং তার নাগরিকরা উপকৃত হতো। তো তিনি সেগুলো করেননি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।